কেমন সমাজে আমরা বসবাস করছি। এবং এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই বিচার চাওয়ার যে দাবি, এই যে বিচারের দাবি, এটা নাকি আবেগমথিত সিদ্ধান্ত, এটা নাকি আবেগ দিয়ে সিদ্ধান্ত হয় না। কিন্তু আমরা জানতে চাই যে আর কতগুলো ঘটনা ঘটলে, আর কতগুলো ঘটনা ঘটার পরে তাদের মনে হবে যে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। আর কত রামিসা মারা গেলে, আর কত আসিয়া মারা গেলে, আর কত ইরা নিহত হলে তারপরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মনে হবে যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এখন আমাদের শিশুদেরকে রক্ষায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমরা জানতে চাই, আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যেই রাষ্ট্র একজন শিশুকে শৈশবের নির্মলতা দিতে ব্যর্থ হয়েছে। আমরা এমন একটা রাষ্ট্রে দাঁড়িয়ে আজকে কথা বলছি যেই রাষ্ট্র একজন শিশুকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা এমন একটা রাষ্ট্রে দাঁড়িয়ে কথা বলছি যেই রাষ্ট্র একজন শিশুকে বাঁচিয়ে রাখতে ব্যর্থ হয়েছে। শুধু তাই না, একজন শিশু মারা যাওয়ার পরে তার অসহায় পিতাকে বিচারের নিশ্চয়তা দূরে থাক, সে বিচারের আশা পোষণ করবে, এতটুকু এই রাষ্ট্র নিশ্চয়তা দিতে পারেনি। আমরা গতকালকে দেখেছি প্রধানমন্ত্রী এই নিহত শিশুর বাসায় গিয়েছেন, যাওয়ার পরে তিনি যথারীতি আশ্বাস দিয়েছেন যে এর বিচার হবে, সুষ্ঠু বিচার হবে। এই পর্যন্ত আমরা কতগুলো ধর্ষণ এবং হত্যার ঘটনা দেখেছি এবং তারপরে শুধু আশ্বাস দেখেছি, আমরা এখনো পর্যন্ত কোনো আশ্বাস বাস্তবায়ন হতে দেখিনি। আজকে গতকালকে বাংলা নিউজ 24 একটা নিউজ করেছে, গত 16 মাসে অর্থাৎ 488 দিনে দেশে অন্তত 580 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং হত্যা করা হয়েছে 483 জনকে। অর্থাৎ গড়ে প্রতিদিন একজনেরও বেশি শিশু, একের অধিক শিশু ধর্ষণের শিকার হচ্ছে এবং একজন শিশুকে ধর্ষণের পরে হত্যা করা হচ্ছে। এ কেমন সমাজে আমরা বসবাস করছি। এবং এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই বিচার চাওয়ার যে দাবি, এই যে বিচারের দাবি, এটা নাকি আবেগমথিত সিদ্ধান্ত, এটা নাকি আবেগ দিয়ে সিদ্ধান্ত হয় না। অনেক কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়, আমরা বুঝি, কিন্তু আমরা জানতে চাই যে আর কতগুলো ঘটনা ঘটলে, আর কতগুলো ঘটনা ঘটার পরে তাদের মনে হবে যে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। আর কত রামিসা মারা গেলে, আর কত আসিয়া মারা গেলে, আর কত ইরা নিহত হলে তারপরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মনে হবে যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এখন আমাদের শিশুদেরকে রক্ষায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমরা জানতে চাই, আমরা ইতিমধ্যে দেখেছি 10 বছর যাওয়ার পরে, তনু হত্যার 10 বছর পার হওয়ার পরে 3 জন সাসপেক্টেডদের নাম প্রকাশ করা হয়েছিল, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, যার একজন কিছুদিন আগে বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে চলে গেছেন, নিউজ হয়েছে দেশ ছেড়ে পালিয়েছে। ইমিগ্রেশন পার হয়ে গ্রিন সিগন্যাল নিয়ে দেশ ছেড়ে কেউ পালায় না, তাকে কেউ না কেউ সহযোগিতা করেছে দেশ থেকে ছেড়ে চলে যেতে। সম্মানিত উপস্থিতি, মানববন্ধনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মুহতারিমা রাইসা রিফাত জুইন, সহকারী সেক্রেটারি জেনারেল, সাহিত্য সংস্কৃতি বিভাগ, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, কষ্ট নিয়ে, ভগ্ন হৃদয় নিয়ে। আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যেই রাষ্ট্র একজন শিশুকে শৈশবের নির্মলতা দিতে ব্যর্থ হয়েছে। আমরা এমন একটা রাষ্ট্রে দাঁড়িয়ে আজকে কথা বলছি যেই রাষ্ট্র একজন শিশুকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা এমন একটা রাষ্ট্রে দাঁড়িয়ে কথা বলছি যেই রাষ্ট্র একজন শিশুকে বাঁচিয়ে রাখতে ব্যর্থ হয়েছে। শুধু তাই না, একজন শিশু মারা যাওয়ার পরে তার অসহায় পিতাকে বিচারের নিশ্চয়তা দূরে থাক, সে বিচারের আশা পোষণ করবে, এতটুকু এই রাষ্ট্র নিশ্চয়তা দিতে পারেনি। আমরা গতকালকে দেখেছি প্রধানমন্ত্রী এই নিহত শিশুর বাসায় গিয়েছেন, যাওয়ার পরে তিনি যথারীতি আশ্বাস দিয়েছেন যে এর বিচার হবে, সুষ্ঠু বিচার হবে। এই পর্যন্ত আমরা কতগুলো ধর্ষণ এবং হত্যার ঘটনা দেখেছি এবং তারপরে শুধু আশ্বাস দেখেছি, আমরা এখনো পর্যন্ত কোনো আশ্বাস বাস্তবায়ন হতে দেখিনি। আজকে গতকালকে বাংলা নিউজ 24 একটা নিউজ করেছে, গত 16 মাসে অর্থাৎ 488 দিনে দেশে অন্তত 580 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং হত্যা করা হয়েছে 483 জনকে। অর্থাৎ গড়ে
প্রতিদিন একজনেরও বেশি শিশু, একের অধিক শিশু ধর্ষণের শিকার হচ্ছে এবং একজন শিশুকে ধর্ষণের পরে হত্যা করা হচ্ছে। এ কেমন সমাজে আমরা বসবাস করছি? এবং এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই বিচার চাওয়ার যে দাবি, এই যে বিচারের দাবি, এটা নাকি আবেগমথিত সিদ্ধান্ত, এটা নাকি আবেগ দিয়ে সিদ্ধান্ত হয় না। অনেক কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়, আমরা বুঝি, কিন্তু আমরা জানতে চাই যে আর কতগুলো ঘটনা ঘটলে, আর কতগুলো ঘটনা ঘটার পরে তাদের মনে হবে যে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। আর কত রামিসা মারা গেলে, আর কত আসিয়া মারা গেলে, আর কত ইরা নিহত হলে তারপরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মনে হবে যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এখন আমাদের শিশুদেরকে রক্ষায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমরা জানতে চাই। আমরা ইতোমধ্যে দেখেছি 10 বছর যাওয়ার পরে, তনু হত্যার 10 বছর পার হওয়ার পরে 3 জন সাসপেক্টেডদের নাম প্রকাশ করা হয়েছিল, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, যার একজন কিছুদিন আগে বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে চলে গেছেন, নিউজ হয়েছে দেশ ছেড়ে পালিয়েছে। ইমিগ্রেশন পার হয়ে গ্রিন সিগন্যাল নিয়ে দেশ ছেড়ে কেউ পালায় না, তাকে কেউ না কেউ সহযোগিতা করেছে দেশ থেকে ছেড়ে চলে যেতে। এতদিন পরে একটা ধর্ষণের ঠিক এতগুলো বছর পরে নাম কিছু সামনে আসার পরেও তারা এই দেশ থেকে নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, মানববন্ধনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মুহতারিমা রাইসা রিফাত জুইন, সহকারী সেক্রেটারি জেনারেল, সাহিত্য সংস্কৃতি বিভাগ, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, কষ্ট নিয়ে, ভগ্ন হৃদয় নিয়ে। আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যেই রাষ্ট্র একজন শিশুকে শৈশবের নির্মলতা দিতে ব্যর্থ হয়েছে। আমরা এমন একটা রাষ্ট্রে দাঁড়িয়ে আজকে কথা বলছি যেই রাষ্ট্র একজন শিশুকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা এমন একটা রাষ্ট্রে দাঁড়িয়ে কথা বলছি যেই রাষ্ট্র একজন শিশুকে বাঁচিয়ে রাখতে ব্যর্থ হয়েছে। শুধু তাই না, একজন শিশু মারা যাওয়ার পরে তার অসহায় পিতাকে বিচারের নিশ্চয়তা দূরে থাক, সে বিচারের আশা পোষণ করবে, এতটুকু এই রাষ্ট্র নিশ্চয়তা দিতে পারেনি। আমরা গতকালকে দেখেছি প্রধানমন্ত্রী এই নিহত শিশুর বাসায় গিয়েছেন, যাওয়ার পরে তিনি যথারীতি আশ্বাস দিয়েছেন যে এর বিচার হবে, সুষ্ঠু বিচার হবে। এই পর্যন্ত আমরা কতগুলো ধর্ষণ এবং হত্যার ঘটনা দেখেছি এবং তারপরে শুধু আশ্বাস দেখেছি, আমরা এখনো পর্যন্ত কোনো আশ্বাস বাস্তবায়ন হতে দেখিনি। গতকালকে বাংলা নিউজ 24 একটা নিউজ করেছে, গত 16 মাসে অর্থাৎ 488 দিনে দেশে অন্তত 580 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং হত্যা করা হয়েছে 483 জনকে। অর্থাৎ গড়ে প্রতিদিন একজনেরও বেশি শিশু, একের অধিক শিশু ধর্ষণের শিকার হচ্ছে এবং একজন শিশুকে ধর্ষণের পরে হত্যা করা হচ্ছে। এ কেমন সমাজে আমরা বসবাস করছি? এবং এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই বিচার চাওয়ার যে দাবি, এই যে বিচারের দাবি, এটা নাকি আবেগমথিত সিদ্ধান্ত, এটা নাকি আবেগ দিয়ে সিদ্ধান্ত হয় না। অনেক কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়, আমরা বুঝি, কিন্তু আমরা জানতে চাই যে আর কতগুলো ঘটনা ঘটলে, আর কতগুলো ঘটনা ঘটার পরে তাদের মনে হবে যে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। আর কত রামিসা মারা গেলে, আর কত আসিয়া মারা গেলে, আর কত ইরা নিহত হলে তারপরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মনে হবে যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এখন আমাদের শিশুদেরকে রক্ষায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমরা জানতে চাই।